আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেস্টি কুকিং ইজি ওয়ে থেকে আপনাদেরকে স্বাগত। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি সাথে নিয়ে। আমাদের প্রতিদিনের ইফতারের মেনুতে খুবই কমন একটি আইটেম হলো ছোলা। ছোলা খেতে আমরা সবাই অনেক পছন্দ করি, আর বিশেষ করে রোজার ইফতার তো ছোলা ছাড়া চলেই না। ছোলা না হলে ইফতারটাই যেন অসম্পূর্ণ বলে মনে হয়। এটা শুধু ইফতারই নয়, সারা বছর জুড়ে সব সময় খেতে ভালো লাগে। আজকে আমি আপনাদের সাথে ছোলা ভুনা রেসিপিটি একটু স্পেশালভাবে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে রেসিপিটি। চলুন তাহলে আর দেরি না করে দেখে নিই কীভাবে খুব সহজে এবং খুব মজাদার ছোলা ভুনা তৈরি করে ফেলতে পারেন। এখানে আমি হাফ কেজি ছোলা নিয়েছি। ছোলাটা আমি 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। 8 ঘন্টা পর পানি দিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আমি একটি প্যানের মধ্যে ছোলা সিদ্ধর জন্য 1.5 লিটার পানি নিয়েছি। এবার আমি ছোলাগুলি ঢেলে দিচ্ছি। আমি এখানে হাফ কেজি ছোলা নিয়েছি। হাফ কেজি ছোলার জন্য 1.5 লিটার পানি প্রয়োজন, তাই আমি 1.5 লিটার পানি দিয়েছি। ছোলাটা যদি আপনারা নর্মাল প্যানে বা পাতিলে সিদ্ধ না করেন, যদি প্রেসার কুকারে সিদ্ধ করেন, যে পরিমাণ ছোলা নেবেন সেই সম পরিমাণ পানি নেবেন। আমি এখানে 2টি আলু ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে কিউব করে কেটে নিয়েছি। আলুগুলো আমি ছোলার সাথে সিদ্ধ হতে দিয়ে দিচ্ছি। আপনারা যদি কেউ আলু খেতে পছন্দ না করেন, সেক্ষেত্রে এটাকে স্কিপও করতে পারেন। এবার আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে মিক্স করে নিচ্ছি যেন লবণটা ভালোভাবে সব জায়গায় মিশে যায়। এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে ছোলা আর আলু সম্পূর্ণরূপে সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখুন, ছোলাগুলি সিদ্ধ হতে আমার 20 মিনিট সময় লেগেছে। সিদ্ধ হয়ে গেছে কিভাবে বুঝবেন? তো চাপ দিলে বোঝা যাবে যে ছোলাগুলি এরকম ভেঙে যাচ্ছে। দেখুন, সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন, আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি পানি ঝরিয়ে নেব। একটি স্ট্যান্ডের সাহায্যে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, প্যান গরম হয়ে গেছে। এবার আমি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন। সরিষার তেল দিলে এর টেস্টটা ভালো হয়, তাই আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি হালকা বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজগুলি হালকা বাদামি কালার হয়ে গিয়েছে। এবার আমি টমেটো কুচি দিয়েছি। এখানে আমি একটি টমেটো মিক্স করে কেটে নিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা বাটা। এখানে আমি 2টি বড় এলাচ, 3টি ছোট এলাচ বেটে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ। সামান্য একটু পানি দিয়ে মশলাগুলি আমি ভালো করে কষিয়ে দিব। মশলাগুলি আমি 2 মিনিটের মতো কষিয়ে নিব লো ফ্লেমে রেখে চুলার আঁচটা। দেখুন, মশলাগুলি আমি 2 মিনিট কষিয়ে নিয়েছি। এবার আমি ছোলাগুলো দিয়ে দিচ্ছি। ছোলাগুলো আমি 3 মিনিটের মতো ভেজে নিব। দেখুন, 3 মিনিট ভেজে নিয়েছি, হয়ে গিয়েছে। এবার আমি উঠিয়ে নিব। এবার আমি উপর থেকে কিছু শসা কুচি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি।
আদা কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আদা কুচি স্কিপও করতে পারেন। এবার আমি লেবুর খোসা কুচি দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার ছোলা ভুনা। এই ছোলা ভুনা খেতে যেমন অনেক মজাদার, তেমনি আমাদের শরীরের জন্য অনেক উপকারী। ছোলার মধ্যে বিভিন্ন প্রকার ভিটামিন, খনিজ লবণ ও ম্যাগনেসিয়াম রয়েছে। এতে রয়েছে ফলিক অ্যাসিড, যা রক্তচাপ নিয়ন্ত্রণ করে, হার্ট ভালো রাখে এবং ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। ছোলার প্রোটিন শরীরের শক্তি যোগাতে সাহায্য করে। এটা ডায়েটারি ফাইবার, খাদ্য হজমে সাহায্য করে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে কাজ করে। এছাড়াও ছোলার অনেক রকম গুণাবলী রয়েছে, তাই ছোলা খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। একটি খুবই গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করছি। ছোলা খাওয়ার পরেই অথবা ছোলার সাথে অবশ্যই 3টি খাবার খাওয়া থেকে বিরত থাকবেন। 1 দুধ ও দুধ জাতীয় খাবার, 2 ডিম ও 3 কাঁচা রসুন। ছোলার সাথে এই খাবারগুলো খেলে বদ হজম সহ নানা সমস্যা দেখা দিতে পারে, তাই ছোলা খাওয়ার কমপক্ষে 1 ঘন্টা পর এই খাবারগুলি খাওয়া যাবে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ইনশাআল্লাহ কথা হবে পরবর্তী নতুন কোনো রেসিপির সাথে নিয়ে। আল্লাহ হাফেজ।